আসসালামু আলাইকুম, আমি রবি খান, গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন ম্যাটার শিখবে সবাই। আমি এখন পর্যন্ত অলমোস্ট 1000+ স্টুডেন্ট ট্রেন আপ করেছি অ্যান্ড তারা সাকসেসফুলি ইন্টারন্যাশনাল অ্যান্ড লোকাল বড় বড় কোম্পানিতে কাজ করছেন। আমার সম্পর্কে বলতে আমি নিজে একজন ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছি ফাইবারে, লেভেল 2 সেলার, এবং আপওয়ার্কে আছি রাইজিং ট্যালেন্ট ব্যাচ নিয়ে। এখন আমরা দেখব কিভাবে ছবি ক্লিপিং মাস্ক করে শেপের মধ্যে এক্স্যাক্টলি ভালো মতো বসানো। এই লাল শেপের মধ্যে ছবিটা বসাতে হবে। সো একটা ছবি লাগবে, যে ছবিটাকে আমরা এই লাল শেপের মধ্যে বসাবো। সিলেকশন টুল দিয়ে আপাতত দুইটাকে সিলেক্ট করে আমরা ডান পাশে সরিয়ে রাখলাম। এবার এই ছবিটাকে আমরা এই লাল শেপের মধ্যে বসাবো। সো এরকম একটা ছবি খুঁজে বের করতে হবে, এবং ছবি খুঁজে বের করার জন্য সহজ একটা উপায় হচ্ছে আমরা যদি এখানটায় যাই হচ্ছে pexels.com। সো pexels.com হচ্ছে ফ্রি একটা ওয়েবসাইট, যেখান থেকে আপনি ছবি ডাউনলোড করতে পারবেন ফ্রিতে এবং ব্যবহার করতে পারবেন। সো আমরা নিউ ইয়র্ক সিটি লেখে সার্চ করি, এই ছবি এই যে চলে আসছে ওই ছবিটাই, কিন্তু এটার লাগবে হচ্ছে সাদা কালো। এই ছবিটার সাদা কালো ভার্সন আমাদের প্রয়োজন। সাদা কালো কি আছে? অন্য ছবি আছে সাদা কালো, বাট ওই ছবিটার নেই। এই ছবিটার সাদা কালো প্রয়োজন। আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা এটাকে অরিজিনাল সাইজে না ডাউনলোড করলে লার্জ সাইজে করি, তাহলে অরিজিনাল সাইজটা বেশি বড় হয়ে যায়। এই জন্য লার্জ সাইজ সিলেক্ট করে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমরা গুগলে যাব এবং এটাকে সাদা কালোতে রূপান্তরিত করব, সাদা কালো করে নেব। সো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ কনভার্টার। আমরা জাস্ট এখানটায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ কনভার্টার দিলাম, ঠিক আছে? এটা লিখে গুগলে সার্চ করলাম। যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে আপনি কি করবেন, এখানটায় আমাদের যে ছবিটা আছে সেটাকে আমরা আপলোড করে দিব, ঠিক আছে? সো চুজ এ পিকচার ফ্রম ইয়ার, আমরা এখানে যাব কিপ অরিজিনাল ফরম্যাট, আমরা এখানটায় যাব এবং এখান থেকে আমরা হচ্ছে ছবি আপলোড করব। সিলেক্ট ইউর ইমেজ, এখানে যে আমরা ডাউনলোডে যেখানে ছবিটা ডাউনলোড হয়েছিল আমাদের, এই যে ছবিটা সিলেক্ট করে আমরা ওপেন করব, এবং ওপেন করার পরে আমরা এটাকে কনভার্সনের জন্য ওয়েট করব। ছবিটা এবার সাদা কালোতে কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হয়ে গেছে আমাদের সাদা কালো ছবিটা। এবার আমরা ডাউনলোড করব, ডাউনলোড দ্য ইমেজ। সো এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে। সো আমাদের ছবিটা একটু আগে আপনারা যেটা ডাউনলোড করেছিলাম, এখানে আমরা ডাউনলোড ফোল্ডারে আসলে দেখতে পারবেন আমরা যে ছবিটা ডাউনলোড, কোথায় গেল আমাদের ছবিটা, এই যে। সো আমরা একটু আগে ডাউনলোড করেছিলাম কালারফুল এই ছবিটি, বাট এখন আমাদের ছবিটি সাদা কালো হয়ে ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এবার সাদা কালো এই ছবিটা আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করব। আমরা এই লাল ছবির মধ্যে ক্লিপিং মাস্ক করব। সো আমাদের এই ডিজাইনের মধ্যে ছবিটাকে আনতে হলে কি করতে হবে, ফাইলে যাব এবং ফাইল থেকে প্লেস এমবেডেড। এবার এখানটায় আমরা ছবিটা খুঁজে বার করব যেই ছবিটাকে আনতে চাই। সো আমরা এই ছবিটাকে সিলেক্ট করলাম, এই ছবিটা আমরা আনতে চাই এবং প্লেস করব। তার আগে লিংক কথাটা টিক চিহ্ন দেওয়া আছে, এটা তুলে দিব, তাহলে লিংক আর থাকবে না, ডিরেক্টলি ছবিটা চলে আসবে আমার ফাইলে। সো লিংক চিহ্নটা তুলে দিবেন, প্লেস করবেন। এবার আমরা যেটুকু এরিয়াতে প্লেস করতে চাই সেইটুকু এরিয়াতে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমাদের ছবিটা প্লেস করতে হবে। সো এই হচ্ছে আমাদের ছবিটি সাদা কালো। এবার আমরা কি করব, এটাকে সুন্দর করে শিফট ধরে বড় করব, তাহলে ছবিটি আমাদের চ্যাপটা হবে না। তো শিফট ধরে বড় করার পরে আমরা এটাকে কি করতে হবে, ছবি যখন আমি এই রেড কালারের শেপের মধ্যে যখন বসাতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ছবিটাকে লাল কালারের শেপের নিচে নিয়ে যেতে হবে এবং লাল কালারের শেপটা ছবির উপরে আনতে হবে। তো সেক্ষেত্রে কি করবো, আমরা লাল কালারের শেপ উপরে নিয়ে আসবো। সো লাল কালারের শেপটাকে আমরা সিলেক্ট করব, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে রাইট ক্লিক করব, অ্যারেঞ্জ, এবং দিব হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, তাহলে ও উপরে চলে আসবে। এবার এই ছবিটাকে আমরা পিছনে নিয়ে যাব, নিয়ে গিয়ে
আমরা এই ছবি এবং এই লাল কালার দুটোকে সিলেক্ট করব শেপটাকে। তো সেক্ষেত্রে কি করতে হবে, লাল কালারের শেপটাকে সিলেক্ট করব এবং শিফট ধরে ছবিটাতে ক্লিক করব। লাল কালারের শেপটাকে সিলেক্ট করে শিফট ধরে ছবিটাকে সিলেক্ট করব। এবার দুটো সিলেক্ট হয়ে গেলে আমরা রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। আমাদের ছবিটার ভিতরে শেপটার ভিতরে ছবিটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। ঠিক আছে, সো এই হলো আমাদের প্রথম শেপ এবং ছবির ক্লিপিং মাস্ক করা। আপনি চাইলে ডিজাইনটাকে এর উপরে সুন্দর করে বসিয়ে দেখে নিতে পারেন যে আপনার ডিজাইনের শেপ এবার ছবি আপনি যেটা দেখে করছেন সেটার মতো হচ্ছে কি না। এই ভিডিওতে আমরা দেখলাম ছবি ডাউনলোড করে কিভাবে ক্লিপিং মাস্ক করব। আমরা প্রতিটি ডিজাইনে এইভাবে ক্লিপিং মাস্ক করে ডিজাইনে ছবি ব্যবহার করতে পারি। আশা করি আপনারাও এইভাবে ক্লিপিং মাস্ক করে ডিজাইনে ছবি ব্যবহার করতে পারবেন।